নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই শীতের শেষের দিকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফুলকপি বাঁধাকপির রেসিপি বানিয়ে কিভাবে পরোটা করবেন। আলু আর ফুলকপি ছোটো ছোটো করে কেটে স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখছি না, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি জলটা ছড়িয়ে নিলাম। এখানে বাঁধাকপিটাতেই জলটা দিয়ে দিলাম। আর এবারে এদিকে আমি গরম তেলে দিয়ে দিয়েছি রসুন। তেলটা একটু বেশি মাত্রায় লাগবে, কারণ কপিটা ভাজা হবে, আর ভাজা হলে খেতে দারুণ লাগবে। আমি কপিটাকে বেশ লাল লাল করে ভেজে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা জল থেকে ছেঁকে দিলাম। ফুলকপির গরম জলটা থাকায় বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে। এদিকে আমি মশলা বেটে নিচ্ছি। অন্য একটা কড়াতে গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর মশলাটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন হলুদ লঙ্কা ও গরম মশলা। এখানে মশলা নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে ধনে গোলমরিচ, এর সাথে একটা টমেটো বেটে নিয়েছি। ভালো করে কষে এদিকে আমি এই ভাজা সবজিটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি রান্না করলাম কম আছে। দেখুন বন্ধুরা, এটা আমি আর জল দিচ্ছি না, রান্না রেডি। ওপর দিকে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 চামচ চিনি আর অল্প একটু নুন দিয়ে আর রিফাইন তেল দিয়ে আটাটাকে মেখে দিলাম গরম জল দিয়ে। এইভাবে গোল গোল করে পুরটা দিয়ে একটা সুন্দর পরোটা বানিয়ে দিলাম। দারুণ টেস্টি একটা পরোটা বানিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একটু অল্প অল্প তেল দিয়ে পরোটাটা বেশ মচমচা করে ভেজে দিলাম। তাহলে বন্ধুরা, খুব সহজেই আমি আজকে পরোটা বানিয়ে দিলাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। ফুলকপি বাঁধাকপির পরোটা কে কে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।